আসসালামু আলাইকুম। সারাদিন রোজা রাখার পর ইফতারে ফলটা আমরা চেষ্টা করি রাখতে, তো একটু ডেকোরেটেড করলে মনে হয় যেন খাওয়াটা একটু ভালো লাগে। ডেকোরেশন তো আসলে ক্ষুধা মিটায় না, ডেকোরেশন হচ্ছে মনের ক্ষুধা মিটায়। তো সেটাকে যদি একটু আমরা সুন্দর করি ভাল লাগে, কারণ ফলগুলাকে আসলে যত সুন্দর করে সাজানো যায়, অন্য খাবারের সাজানোটা কিন্তু সেরকম না, একটু আলাদা। ফলগুলাকে ফুলের মতো করে বা বিভিন্ন শেপ দিয়ে নানানভাবে সাজানো যায়। তো তরমুজটাকে আমরা ঠান্ডা করে যখন খাই তখন কিন্তু এটা একটা আইসক্রিম একটা টেস্ট ফিল করি আমরা। তো আমি যখন তরমুজ আজকে যখন কাটলাম সন্ধ্যার সময়, তখন মনে হলো এটাকে একটু অন্যভাবে কাটি, তাহলে তো শুধু খাওয়ার ক্ষেত্রে আইসক্রিম ফিলিংসটা হবে না, দেখতেও সেরকমই হবে। তো সেভাবেই কাটলাম, দেখতেও ভালো লাগে আর জিনিসটাকে ডেকোরেশনটাও দেখতে সুন্দর হয়, লোভনীয় হয়, খেতে মন না চাইলেও মনে হয় একটু খাই, এইরকম আর কি। তো ভাবলাম যে একটু ছোট্ট একটা ভিডিও করি, যদি আপনাদের ভালো লাগে। এখন তো মোটামুটি যেহেতু রোজায় আমরা এই একটা ফল মাস্ট থাকে, পেঁপে এগুলো মাস্ট থাকে, তো ভাবলাম যে যদি তরমুজটাকে এইভাবে কেউ কাটেন তো আসলেই ভাল লাগবে। দেখাই আমি, ঠিক মনে হচ্ছে যেন আইসক্রিম। জাস্ট এভাবে উঠাবেন আর খাবেন, এভাবে উঠাবেন, গপ 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 করে খাবেন। আজকে সন্ধ্যায় আমি যেটা করেছি, দারুণ না? ট্রাই করবেন। সুন্দর না জিনিসটা দেখতে? এই একটা আইসক্রিম। আরেকটা ইনফরমেশন বলি, আজকেই দেখলাম ভিডিওটা, তরমুজের বিচিতে খুব ভালো প্রোটিন আছে। তরমুজের বিচিটা ফেলে না দিয়ে খেয়ে ফেলাটাই ভালো। আজকেই মাত্র একটা ভিডিও দেখলাম। আমি অবশ্য আগে থেকেই তরমুজের বিচি খাই, কারণ এত কুটি কুটি বিচি, এটা বেছে বেছে ফেলার থেকে খেয়ে ফেলাটাই ভালো। আমার আম্মাকে দেখলাম, আম্মা খেত, আমিও খেয়ে ফেলি।